যুদ্ধ কোন মাত্রায় যায় আমাদের উপমহাদেশের জন্য, এই সাবকন্টিনেন্টের জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। আমি যুদ্ধ করব না, কিন্তু আমার দেশে কেউ গুলি করবে সেটা ঠেকানোর দায়িত্ব তো আমার আছে, সেই প্রস্তুতি থাকতে হবে। তাহলে ভারত এবং পাকিস্তানের যে আশেপাশে ছোট রাষ্ট্রগুলো আছে তারা কিছু সংকটে পড়তে পারে। এই যে বিশ্বযুদ্ধই চলমান, আমরা হয়তো বুঝতে পারি না, সারা ওয়ার্ল্ডে এই যুদ্ধ চলছে। আমার মন্তব্য হচ্ছে যে আমরা আসলে যুদ্ধ হোক এটা চাই না, আমরা শান্তি চাই। আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে মানে সবাই মানুষ হিসাবে মানে যুদ্ধ এটা আমরা কামনা করি না, এক কথায় যেটা আর কি। আর ওইটা যেহেতু মানে কোন পর্যায়ে মাত্র শুরু হয়েছে, কিন্তু কোন পর্যায়ে গিয়ে থাকে এটা তো এখনো বলা যাচ্ছে না। থামতেও পারে আবার লাগতেও পারে, অবশ্যই কিছুটা রিস্ক তো আছে। যেহেতু পার্শ্ববর্তী দুইটা রাষ্ট্র লাগছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই হিসাবে ডক্টর ইউনূসের কথাটা এরকম হয়তো হইতে পারে যে আমাদের একটা মানে প্রস্তুতি কীরকম, আমাদের যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে আমাদের এনে কোনো কেউ এসে ঘাঁটি না করতে পারে, এরকম একটা যে আমাদেরকে কেউ ব্যবহার করতে না পারে, এরকম একটা এটার জন্য অন্তত একটা প্রস্তুতি নেওয়া দরকার। যে একজন আসলো যে না আমাদেরকে জোর করে ব্যবহার করবে, এইটাও যাতে না হয়, এটার জন্য আমার একটা প্রস্তুতি দরকার আছে। আশঙ্কা শঙ্কা আমাদের থেকেই যায়। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আর তার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ জড়িয়ে যাচ্ছে। এই যুদ্ধ কোন মাত্রায় যায় আমাদের উপমহাদেশের জন্য, এই সাবকন্টিনেন্টের জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। আর এদিকে সেভেন সিস্টার নিয়ে কিছু উত্তেজনার কথা আমরা জানতে পারি, এদিকে আবার পাকিস্তানে বেলুচিস্তানে ঝামেলা আসছে। এইসব নিয়ে টোটাল ওভারঅল পরিস্থিতি, যুদ্ধ কারোরই কাম্য না, তবে এই যুদ্ধটাও আমাদের জন্য বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশান, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এই অবস্থায় এই যুদ্ধ, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা উনিও একটা সার্বজনীন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বলছেন। কী কারণে সেটাও আমরা জনগণ হিসাবে আমরা বুঝতে পারিনি। আমাদের শঙ্কার মধ্যেই আছি, কারণ আমরা হচ্ছে জনবহুল একটি রাষ্ট্র। এই রাষ্ট্রে এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের অনেক কিছুই বাইরের দেশের উপর নির্ভর করতে হয়। সমস্ত কিছু বিবেচনায় যুদ্ধ ভালো কিছু বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। এই যে বিশ্বযুদ্ধই চলমান, আমরা হয়তো বুঝতে পারি না, সারা ওয়ার্ল্ডে এই যুদ্ধ চলছে। তো এই যুদ্ধ তো চলমান, আর এর প্রকাশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, বিমান অ্যাটাক করছে, এয়ার স্ট্রাইক হচ্ছে। এই যুদ্ধ অবধারিত। টুডে আর টুমারো 2 দিন পর ইন্টারন্যাশনালি বাংলাদেশ হচ্ছে ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে আছে। বাংলাদেশ নিয়ে যেমন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান বিভিন্ন বাংলাদেশ নিয়ে তারা সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত। দীর্ঘদিন স্পেস পায় নাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা স্পেস পেয়েছে। এই সময় ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করবেই এবং বাংলাদেশ বিপদের মুখে পতিত হবে বলে আমার। এখন ভারত আর পাকিস্তান যদি দুই দেশের যুদ্ধ লাগে, তাহলে ভারত এবং পাকিস্তানের যে আশেপাশে ছোট রাষ্ট্রগুলো আছে তারা কিছু সংকটে পড়তে পারে। যেমন দেশের শিল্প খাতে বা ওই পোশাক খাতে, বিভিন্ন খাতে আমাদেরও কিছু সংকট আসতে পারে, এটা আমার ধারণা। এখন বাংলাদেশের যদি পাকিস্তানের সাথেও আমরা এখন শক্তি দিয়ে পারবো না, ভারতের সাথেও পারবো না। তাই আমরা চাই যারা যুদ্ধ না হোক, এটা একটা ফয়সালার পথে যাক, সুস্থ এবং সুন্দর, তারাও সুন্দরভাবে চলুক, আমাদেরকে যাতে সুন্দরভাবে চলতে দেয়। আসলে ভারত পাকিস্তানের যুদ্ধটা নিয়ে আমাদের দেশের একটু যাই হোক কম বেশি আমাদের একটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে এই দেশের মানে এই বড় ধরনের কোনো অঘটন না ঘটুক, সাধারণ মানুষের জান মালের কোনো ক্ষতি না হোক, আমাদের দেশের ক্ষতি না হোক, সবাই ভালো থাকুক, এটাই আমরা চাই। ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট যে যুদ্ধের ব্যাপারটা আছে, সেই যুদ্ধের সাথে যদি আমরা এড়িয়ে যাই যে আমাদের কিছু হবে না, সেখানে সবচেয়ে বড় অ্যাপ্রিটটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের উপরেই পড়বে। আর আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য ভারত যে কাজটা করেছে, আমি যদি পাকিস্তানের পক্ষে বলি সেটা না। আসলে যুদ্ধ কখনোই মানুষের শান্তির পরিবেশ এনে দেয় না। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত দ্বন্দ্ব থেকে, যুদ্ধ থেকে এড়িয়ে যাওয়া। আসলে যুদ্ধ দিন তারিখ দিয়ে হয় না, যুদ্ধ হঠাৎ করেই বেজে যায়, হয়তো সেই কারণে যুদ্ধ হচ্ছে। আসলে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন, আপনি সুন্দর কথা বলেছেন। সে যেটা বলেছে এটা আপনার আমার সবারই কথা হওয়া উচিত। কেননা আমি যুদ্ধ করব না, কিন্তু আমার দেশে কেউ গুলি করবে সেটা ঠেকানোর দায়িত্ব তো আমার আছে, সেই প্রস্তুতি থাকতে হবে। আপনার যখন আধুনিকভাবে কোনো বিল্ডিং করা হোক, হসপিটাল করা হোক, বা আপনার যে কোনো সংশ্লিষ্ট বড় কোনো প্রতিষ্ঠান করা হোক, সেখানে কিন্তু সকল ব্যাপারে প্রস্তুত থাকে। যেমন আপনার ফায়ার সার্ভিস, অগ্নি নিবারণ যে জিনিসটা ওয়ালের সাথে দেওয়া থাকে, তারপরে আপনার এই যে গ্যাস দেওয়া থাকে, তারপরে একজন মানুষ যদি আগুন লাগে তার সিঁড়ির বিকল্প কীভাবে নামানো যায়, এটা কিন্তু আধুনিকতার সাথে আপডেটের সাথে হচ্ছে। সেই হিসাবে আমরা যুদ্ধ করব না, তার মানে এই নয় যে আমরা যুদ্ধ আমাদের সাথে হবে না, আমাদেরকে ছেড়ে দেবে, সেখানে যে চুপ করে বসে থাকে সেটাও ঠিক না। ইউনূস সাহেব এটাই বলেছেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।